হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সেশনস নিয়ে। মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের পেড ভিডিও সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। পেড কোশ্চেন্স, পেড মেম্বারশিপস এবং আজকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স তোমাদের দেওয়া হবে, যেগুলি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের গত বছরগুলিতে স্টুডেন্টদেরকে ইন্টারভিউয়ের সময় জিজ্ঞাসা করা হয়েছে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে এটা সম্বন্ধে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। যারা পেড মেম্বারশিপ নিয়েছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই। যারা পেইড মেম্বারশিপ নিয়েছো, ভিডিওটা তাদের উদ্দেশ্যেই, অর্থাৎ তাদের প্রিপারেশন সংক্রান্ত ভিডিও আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ 1 by 1 আমি ভিডিও দেবো। অলরেডি অনেকগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওটাও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স থাকবে, যেগুলো ইন্টারভিউয়ে বারবার জিজ্ঞাসা করা হয়েছে স্টুডেন্টদের। সেই কোশ্চেন্সগুলি নিয়ে আজকে তোমাদের কাছে আসবো এবং পাশাপাশি তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই সংক্রান্তও কিন্তু তোমাদের টিপস এবং গাইডেন্স দিয়ে দেবো, যে কিভাবে তোমরা প্রিপারেশন নিলে সাকসেস পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। কারণ WBHRBতে ইন্টারভিউয়ে যে 15 মার্কস রয়েছে, এই 15 মার্কস সব থেকে গুরুত্বপূর্ণ। এই 15 মার্কস তোমার যতটা তুমি মার্কস তুলতে পারবে, র্যাঙ্কিং সিস্টেম বা তোমার এক্ষেত্রে প্যানেল লিস্টে নাম তত তাড়াতাড়ি এবং তত ভালো পজিশনে তোমার নাম থাকবে। তাই এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো WBHRB স্টাফ নার্স গ্রেড 2। আগেই আমি তোমাদের বলেছিলাম কবে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে। এই ভিডিও শেষের দিকে আরও একবার বলে দেবো যে কোন বই পড়বে এবং কবে রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে। এবার চলে আসছি কোশ্চেন নিয়ে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এছাড়াও আরও যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ BCG ভ্যাকসিন? হোয়াট ইজ BCG ভ্যাকসিন এর পুরো ডিটেলসটা তোমাদের করতে হবে। BCG ভ্যাকসিনের পুরো ডিটেলসটা তোমাদের করতে হবে, কখন দেওয়া হয় এবং কোন শিশুদের দেওয়া হয়, পুরো ডিটেলস কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ PPE কিট? হোয়াট ইজ PPE কিট ফুল ফর্ম এবং PPE কিটের মধ্যে কি কি তোমার ড্রেস থাকে সম্পূর্ণ, অর্থাৎ কি কি কিট থাকছে A to Z, পুরো বিষয়টা কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ নার্সিং প্রসেসেস? হোয়াট ইজ নার্সিং প্রসেসেস? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ইজ নার্সিং প্রসেসেস? নার্সিংয়ের যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি তোমাদের এক্ষেত্রে বলতে হবে। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ডেঙ্গু ম্যানেজমেন্ট প্রসেসেস। ডেঙ্গু ম্যানেজমেন্ট প্রসেসেস বলতে এটা তোমাদের প্রথমেই বলে রাখি যে সরকার কর্তৃক নির্ধারিত কি কি প্রসেস রয়েছে, এটা যেমন ইম্পর্টেন্ট, এছাড়া মেনলি ডেঙ্গুকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে ম্যানেজমেন্ট করা যায় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, সেই প্রসেসগুলো প্রত্যেকটা জানতে হবে। সরকারি পদক্ষেপ জানতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কি কি পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপগুলি তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলি জানতে হবে। নেক্সট চলে আসবো, 5 নম্বর গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স রয়েছে, হোয়াট ইজ মার্স অ্যান্ড সার্স? এদের ফুল ফর্ম এবং উৎস এরিয়া তোমাদের জানতে হবে। অর্থাৎ মার্স এবং সার্সের ফুল ফর্ম, অরিজিন এবং এদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এবং পুরো বিষয়টা তোমাদের জানতে হবে। স্প্রেডিং কিভাবে করতো সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট চলে আসবো 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন তোমরা প্রত্যেকেই পরিচিত এই কোশ্চেনটা সম্পর্কে।
যে কোভিডের সময়ে এটা একটা বিরাট বড় ট্রাম হয়েছিল, অর্থাৎ প্রত্যেকের মুখে মুখে এই কথাই তখন আসছিল যে ফুল ফর্ম অফ আরটিপিসিআর, ফুল ফর্ম অফ আরটিপিসিআর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোভিডের সময় তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো কোভিডের সময় যে এই টার্মটা খুবই জনপ্রিয় হয়েছিল, তাই এই আরটিপিসিআর বিষয়টা পুরো বিষয়টা তোমাদের করতে হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন্স, হাইপারটেনশন ম্যানেজমেন্ট, এটার জন্য কি কি স্টেপস রয়েছে এবং কি কি সিস্টেম রয়েছে। হাইপারটেনশন ম্যানেজমেন্ট এর মূলত স্টেজ এবং প্রসেসেসগুলি এবং ম্যানেজমেন্ট কিভাবে করবে এটা ডিটেলসে তোমাদের কিন্তু জানতে হবে। 7 নম্বর কোশ্চেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। এর পাশাপাশি তোমাদের বলবো যারা মেম্বারশিপ নিয়েছো ইতিমধ্যে তারা ভিডিওগুলি কিন্তু আমাদের যে মূলত ভিডিওগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু যারা মেম্বারশিপ এখনো পর্যন্ত নাওনি, কারণ এখনো পর্যন্ত প্রায় এই ভিডিওটা নিয়ে প্রায় 75 থেকে 80টা কোশ্চেন্স আমরা দিয়েছি স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ে, তারা কিন্তু সেই ভিডিওগুলি পেয়েছে। এবার ধরো তোমরা ডিসেম্বর মাসে যারা পেইড করেছিলে তাদের মান্থলি ডিসেম্বর পর্যন্ত ভিডিওগুলি পাবে। আবার তোমাদের জানুয়ারিতে ডিসেম্বরের পর আবার যদি ভিডিও তোমরা এক্ষেত্রে পেতে চাও, জানুয়ারি মাসে আবার তোমাদের কিন্তু পেইড করতে হবে। জানুয়ারি মাসে ইউটিউব থেকে নোটিফিকেশন দিতে পারে বা তার আগেই তুমি পেইড করে দিতে পারো। অর্থাৎ ইউটিউবের সিস্টেম হচ্ছে জানুয়ারি মাসে পেইড ভিডিওগুলি জানুয়ারি মাসে তোমরা পেয়ে গেলে, অর্থাৎ ডিসেম্বর মাসে যে পেইড ভিডিওগুলি ছিল সেগুলো অলরেডি তোমরা পেয়ে গেছো। জানুয়ারি মাসে আবার পেইড ভিডিও যখন আসবে তার আগে তোমাকে কিন্তু পেইড করে দিতে হবে, নোটিফিকেশন হয়তো তোমাকে দেওয়া হবে। আর যারা মেম্বারশিপ এখনো নাওনি তাদের জন্য বলবো, এখানে দেখতে পাচ্ছ যে হোম পেজ, আমাদের চ্যানেলে আসলে এখানে হোম পেজ দেখতে পাচ্ছ, আশা করি প্রত্যেকে হোম পেজের ঠিক একটু নিচে আসতে হবে, আওয়ার মেম্বার্স বলে যে পজিশনটা রয়েছে এখানে জয়েন বাটনটা ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর এখানে মেম্বারশিপের অনেকগুলি স্ল্যাব রয়েছে, 59, 89 এরকম স্ল্যাব তোমরা দেখতে পাবে। 89-এর যে প্যাকটা রয়েছে সেই প্যাকটা বা 159-এর যে প্যাক রয়েছে সেই প্যাকটা তোমরা নিয়ে নেবে। তার ফলে কি হবে, তার ফলে শুধুমাত্র এই প্যাকটা নেওয়ার পর তোমাদের ক্ষেত্রে বেস্ট অপরচুনিটি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই দুটো প্যাকে কিন্তু সব থেকে বেশি ভালো কোশ্চেন্স দেওয়া হচ্ছে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক কিছু বেনিফিট এই দুটি প্যাকে রয়েছে। এবার চলে আসবো পেমেন্টের বিষয়। মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করলে কোনো প্রবলেম হচ্ছে না। এটা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো। আর অনলাইন ইউপিআই করলে তোমরা গুগল পে বা ফোনপে বা পেটিএম তারাও পেমেন্ট করতে পারো। দেখা যাচ্ছে অনেক সময় পেমেন্টের প্রবলেম হচ্ছে, ইউটিউবে সার্ভারের প্রবলেম। সেক্ষেত্রে যদি কারো পেমেন্টের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করবে, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো কিভাবে তোমরা পেমেন্ট করবে। কমেন্টস করলে আমি রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। এবার চলে আসছি যে ভিডিওর প্রসঙ্গে ছিলাম, যারা এখনো মেম্বারশিপ নাওনি তারা ইমিডিয়েটলি মেম্বারশিপ নেবে, কারণ যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলি কিন্তু অপরিহার্য। এবার চলে আসবো নাম্বার 8 এর কোশ্চেনে চলে আসবো। 8 নম্বর কোশ্চেন্স, অর্থাৎ এক্ষেত্রে 8 নম্বর যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে টিবি থেরাপি এর কি নাম রয়েছে এবং কি কি মেডিসিন ব্যবহার করা হয় এর ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, অর্থাৎ টিবি থেরাপি এবং কি কি মেডিসিনস ব্যবহার করা হয়, পুরো বিষয়টা তোমাদের করতে হবে টিবি সম্পর্কিত। নেক্সট চলে আসবো হোয়াট ইজ হার্নিয়া, এটা কিন্তু প্রত্যেকে করবে, গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। নেক্সট 10 নম্বর কোশ্চেন্স, হোয়াট ইজ ভার্টিগো, কজেস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। কোশ্চেন্সটা করবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, যেটা 10 নম্বর তোমাদের বললাম। 11 নম্বর কোশ্চেন হচ্ছে আই অ্যানাটমি অ্যান্ড ফাংশনস।
আই অ্যানাটমি অর্থাৎ আই এর যে অ্যানাটমি রয়েছে সেই অ্যানাটমি করতে হবে, তার পাশাপাশি আই এর যে ফাংশন রয়েছে সেই ফাংশনটা কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে 12 নম্বর কোশ্চেন্স, হোয়াট ইজ মেন্টাল ইলনেস, হোয়াট ইজ মেন্টাল ইলনেস। নেক্সট 13 নম্বর কোশ্চেন্স, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, অ্যানাটমি অ্যান্ড ফাংশনস, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ স্পাইনাল কর্ড। এই কোশ্চেন্সটা তোমরা ভিভিআই বলে লিখে রাখতে পারো, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, ভিভিআই বলে আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ স্পাইনাল কর্ড, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। 14 নম্বর অর্থাৎ নাম্বার 14 কোশ্চেন্সটা খুবই কমন কোশ্চেন্স, প্রায়শই জিজ্ঞাসা করা হয়ে থাকে, ডায়াবেটিস অ্যান্ড মেডিসিনস, ডায়াবেটিস অ্যান্ড মেডিসিনস। নেক্সট 15 নম্বর কোশ্চেন্স, সেটা হচ্ছে কালার কোডস অফ বিএমডব্লিউ, কালার কোডস অফ বিএমডব্লিউ, কালার কোডস অফ বিএমডব্লিউ। নেক্সট চলে আসবো, যারা ডিসেম্বর মাসে পেড করেছিলে তাদেরকে আরও একবার জানাচ্ছি, ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা শুধু ভিডিওগুলি যেগুলো পেড ভিডিও ছিল সেগুলো পেয়েছো। জানুয়ারি মাসে আবার তোমাদের নতুন করে পেমেন্ট করতে হবে। যারা ইউটিউবে ডাইরেক্ট পেমেন্ট করেছো তাদের ক্ষেত্রে বলছি, জানুয়ারি মাসে আবার নতুন করে তোমাদের পেমেন্ট করতে হবে, তবে তোমরা ভিডিওগুলি পাবে। অটো পে যদি অন থাকে তাহলে হয়ে যাবে, অর্থাৎ তোমরা যারা পেমেন্ট করেছিলে বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য এরকম ধারাবাহিকভাবে ভিডিওগুলি তোমরা পাবে আপ টু একদম 2024-এর তোমাদের রিক্রুটমেন্ট যতদিন না পর্যন্ত হচ্ছে, অর্থাৎ রিক্রুটমেন্ট বলতে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, এটা যতদিন না পর্যন্ত হচ্ছে পেইড মেম্বার্সদের জন্য আমরা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলি দিচ্ছি, ধারাবাহিকভাবে মূলত যে প্রিপারেশন সংক্রান্ত ভিডিওগুলি, কোশ্চেন্সগুলি তোমরা এই ভিডিও এবং কোশ্চেন্স ধারাবাহিকভাবে কিন্তু তোমরা পাবে, এবং সর্বতই তোমাদের পাশে যেভাবে আমাদের চ্যানেল ছিল ভবিষ্যতেও আগামী দিনে এইভাবে আমাদের চ্যানেল তোমাদের পাশে থাকবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি তোমাদের প্রত্যেককে, সেটা হচ্ছে যে যারা মেম্বারশিপ নাওনি তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছা থাকে মেম্বারশিপ অবশ্যই নিয়ে নেবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে পেয়ে যাবে, কমেন্ট বক্স সেকশন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।